সুপ্রভাত বন্ধু, আপনারা ভালো আছেন আশা করি। আজকে একটি ভেষজ পাতা যেটা ঠান্ডার জন্য খুবই প্রয়োজনীয়, যেটা আপনাদের হয়তো আশেপাশেই থাকে, আপনারা জানেন, কিন্তু ওর গুণাগুণ সম্বন্ধে আপনাদের জানা নাই। তো সেই পাতাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা বাসক পাতা। বাসক পাতা দেখেছেন, শুনেছেন, বাসকের সিরাপও পাওয়া যায় শুনেছেন, কিন্তু বাসক পাতা আপনি নিজে কি কাজ করতে পারবেন এবং কীভাবে উপকার পাবেন সেটা সম্বন্ধে আপনাকে জানাবো। ভালো করে দেখে নিন বাসক পাতা। দেখুন বাসক পাতা বিভিন্ন জায়গায় দেখা যায়, অনেক সময় গাছে, অনেকে বাড়িতেও লাগায় ভেষজ হিসাবে। তো বাসক পাতার গুণাগুণ সম্বন্ধে আমি আজকে আগের ভিডিওতে আমি অনেক সময় বলেছি যে বাসক পাতার গুণাগুণ বলতে, শিশুর যদি সর্দি লাগে, বাচ্চাদের সর্দি লাগছে, শিশুর সর্দিতে আপনি হাফ চা চামচ এই পাতার রস আর 1 চামচ মধু সহ খাওয়ালে শিশুদের সর্দি কিন্তু অনেক সময় নাক দিয়ে ঝরে না, অনেক সময় পায়খানার মাধ্যমে বার করে দেয় শিশুদের ক্ষেত্রে। তারপর এই সময় বয়স্কদের বুকে অনেক দেখবেন, যারা ঠান্ডার সময় কী হয়, বয়স্ক মানুষ, বাচ্চারা চলাফেরা বেশি করে, কিন্তু বয়স্ক মানুষ চলাফেরা করতে পারে না, অনেক সময় বিছানায় থাকে শীতের কারণে, অনেক সময় ঠান্ডা জমে গিয়ে সাঁয় হয়, কফ জমে থাকে। তো বুকে কফ জমে থাকলে, বুকে কফ জমা যাদের আছে তাদের জন্য এ অমৃত বাণের মতো কাজ করে। কেন? শ্বাসকষ্ট হলে বা বাঁশির মতো আওয়াজ হয়, অনেক সময় দেখবেন শাঁ আওয়াজ হয়, তো বাসক পাতার 1 থেকে 2 চামচ রস আর কণ্ঠী লতা আছে, কণ্ঠী লতাটা আপনাকে বলে দেবো, কণ্ঠী লতা রস 1-2 চামচ, এই দুটো মিলিয়ে 1 চামচ মধুর সহায়ত খেলে বুক থেকে যত কঠিনই কফ হোক না কেন সেই কফ উঠে যাবে। আর আপনি আরামসে যে কোনো মানুষকে, যাদের এরকম সমস্যায় ভুগছেন, আপনাকে কোথাও দৌড়তে হবে না, আপনার ঘরে বসেই এটা পাবেন। তো বন্ধুরা, ভুলবেন না বাসকের। আপনাদের অনেক সময় মানে কি হয় যে দাঁত চুলকানি হয়ে যায়, দাঁত হয় অনেক সময় চুলকানি, শীতের দিনে বেশি শরীরকে পরিষ্কার রাখতে পারা যায় না। তো বাসকের কচি পাতা 10 থেকে 12টা আর নিতে হবে, আর 1 টুকরো কাঁচা হলুদ নিতে হবে। কাঁচা হলুদ এই দুটোকে বেটে দাঁত চুলকানি জায়গায় লাগালে অল্প দিনেই দাঁত চুলকানি সেরে যাবে। হাঁপানিতে এর অপরিসীম গুণ, কারণ হাঁপানির ক্ষেত্রে আপনি দেখেছেন অনেকে অ্যাজমা টাইপের হয়ে যায়। আজকাল কী করছে, অ্যালোপ্যাথিকে কী করে, অ্যালোপ্যাথিকে এরা কী দিচ্ছে, অ্যালোপ্যাথিকে আপনাদেরকে ওই ইনহেলার দেয়। তো ইনহেলার আপনাকে ব্যবস্থা করতে হবে না। ইনহেলারের জায়গা আপনারা অনায়াসে হাঁপানিতে শুকনো বাসক পাতা কী করবেন, শুকনো বাসক পাতা গুঁড়ো করে নেবেন, আর এটাকে পাকিয়ে নেবেন। অনেকে দেখবেন বিড়ির আকারে বা চুরুট আকারে করে নেবে। অনেকে ধোঁয়াটা কী হয়, ধোঁয়াটা অনেক সময় আগের পদ্ধতি ছিল, একটা হাঁড়ির মধ্যে ঢাকনা দিয়ে করে নিতেন, মাটির হাঁড়িতে, সেই ঢাকনাটাকে ফুটো করে সেই মুখে শ্বাসটা টানতে হতো। এখন না, আপনি বিড়ির আকারে ওটাকে ধোঁয়া করে, যেমন বিড়ির আকারে টানলে পরে কিন্তু ওই ধোঁয়াটা গেলে পরে হাঁপানির ক্ষেত্রে খুবই অপরিহার্য, খুবই উপকার পাবেন। যারা বয়স্ক আছে, গ্রামে আছেন, তাদেরকে বলে রাখি, কারণ এখন যে ঠান্ডার প্রকোপ, এইটাই সব থেকে বেশি সর্দি কাশি আর শ্লেষ্মাজনিত কারণে অনেকটাই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বেশিরভাগ কষ্ট ভোগ পাচ্ছেন। বাসকের জ্বরের ক্ষেত্রে বাসকের যে মূল আছে 5 থেকে 10 গ্রাম নেবেন এবং থেতো করে জলে ভালো করে ফুটিয়ে নেবেন এবং ছেঁকে খেলে জ্বর কমে যাবে। যে কোনো জ্বর, বিশেষ করে ম্যালেরিয়া যে জ্বর হয়, সেই জ্বরে খুবই কাজ করে বাসক পাতার রস। মাথায় মাখলে আপনার উকুন অনেক সময় হয়ে আছে ঠান্ডার সময়, মহিলারা কী করে যে মাথা ভালো করে পরিষ্কার করতে পারে না ঠান্ডার কারণে। তো বাসক পাতা যদি উকুন এরকম সমস্যা দেখা যায়, তো আপনি বাসক পাতার রস মাথায় মাখুন, মাথায় মেখে কিছুক্ষণ রেখে দেন, রেখে মাথাটাকে ধুয়ে নেন,
হালকা হালকা উষ্ণ গরম জলে হালকা মানে সাময়িকভাবে, তো দেখবেন উকুন মরে যাবে সহজে এবং উকুন বেরিয়ে যাবে। আরেকটি বিশাল কাজ করে, যেটা হচ্ছে অনেকের দেখবেন পায়রিয়া দাঁতে মানে মুখ থেকে দুর্গন্ধ আসে। কেন? এক তো দুটো কারণে হয় এটা। এক হচ্ছে লিভারের ক্ষেত্রে, আর এক হচ্ছে মাড়ি ফুলে যায় দাঁতের ক্ষেত্রে, মানে আমাদের কি খাবার ঠিকমতো পরিষ্কার না হওয়ার জন্য এটা হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, বাসক পাতাকে ভালো করে ফুটিয়ে নেবেন, পাতা 4-5টি পাতা ফুটিয়ে নিয়ে সেই জলে একবার সকালে একবার রাত্রে কুলা করবেন, মানে কুলকুচি করবেন। কুলকুচি করলে পরে, আর এই পাতাটা খেতে পারেন, কুলকুচি করলে পরে আপনার পায়রিয়া থাকবে না আর মাড়িতে রক্ত পড়া থাকবে না। কারণ বাসক পাতা খুবই উপকারী জিনিস। বাসকের যে ঘা হয়ে যায় অনেক সময় দেখবেন, ঘা হয় অনেক সময়, তো ঘায়ের ক্ষেত্রে দেখবেন অনেক সময় মানুষের ঘা হয়ে যাচ্ছে, সেই ঘায়ের ক্ষেত্রে কোনো কারণে অনেক সময় জীবাণু লেগে বা কিছু লেগে ঘা হয়, সেই ঘায়ের ক্ষেত্রে খোলা ঘা, সেই ঘায়ের ক্ষেত্রে বাসক পাতাকে সেদ্ধ করে সেই গরম জলে ফুটিয়ে তাকে ভালোভাবে ফুটিয়ে আপনি বাসক পাতাকে সেটা সেঁক নিন, গরম জল দিয়ে সেঁক নিন, শাবক দেন, অনায়াসে আপনার ভালো করবে। আবার বাসক পাতার ঠান্ডা লাগা, গলা বসে যাওয়া, গলায় কণ্ঠস্বর বসে যাওয়া আর গলায় ব্যথা করা, এই 3টে জিনিসে খুবই উপকারী। এরকম ভালো থাকবেন, এরকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন, যদি শেয়ার করবেন, কারণ আপনি শেয়ার করলে আরও 5টা মানুষ জানতে পারবে। কারণ সকল সময়ে আপনি ওষুধ পাবেন না। অ্যালোপ্যাথিক একমাত্র আমাদের আয়ুর্বেদিক একমাত্র ওষুধ, যেটা এখন থেকে না, প্রাচীন যুগ থেকে আয়ুর্বেদ আমাদের চলে আসছে। সেই জন্য সহজে এই দ্রব্যগুলি আপনি পেয়ে যেতে পারেন। আর যদি না পান তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি আগেও বলেছি, আমার নাম্বার 8918049266। কারণ হচ্ছে অনেক সময় শহরে উপলব্ধ যদি না পান সেই জিনিসটি, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আর বাকি এটা করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।